কালকে পায়েতলা মাটি হারিয়ে গেছে তৃণমূলে, এই জন্যে নিরীহ মানুষকে, বিজেপি কর্মীদেরকে মারছে তো মারছেই, নিরীহ মানুষদের উপরে হামলা চালাচ্ছে। আচ্ছা আচ্ছা, কোথাও গুলি চালাচ্ছে, কোথাও বম চালাচ্ছে, ইভেন থানার সামনে মারধর করেছে, মহিলাদের বাড়ি ভাঙচুর করেছে, মহিলাদেরকে মেরেছে। কারা করেছে এটা? মানে অমল বিষ্ণু আছে আর গোপাল কাঞ্জিলাল আছে, ওদের সঙ্গে। এরা কি তৃণমূল সমর্থক? সব এরা সব তৃণমূলের প্রোডাক্ট আছে। আচ্ছা আচ্ছা, এই প্রোডাক্টগুলো এইসব করছে। আচ্ছা, তো আপনারা কি লিখিত কোনো অভিযোগ দায়ের করলেন? কাল থেকে এফআইআর হয়েছে, আমরা ইলেকশন কমিশনকেও জানাচ্ছি। আচ্ছা, ইলেকশন কমিশন কাছে অলরেডি কমপ্লেনও চলে গেছে, ইলেকশন কমপ্লেন চলে গেছে। আমরা আশা করছি ইলেকশন কমিশন আর পুলিশ পক্ষ থেকে এটার উপরে অ্যাকশন নেবে। আচ্ছা, তৃণমূল যেরকম পরস্পরভাবে এরকম হামলা করছে বিজেপির উপর, এই নিয়ে কি ভোটের কোনো মার্জিন কমবে বা বাড়বে বলে আপনার মনে হয়? দেখুন, যত মারবে তত বাড়বে, এটাই নিয়ম আছে, যত মারবে তত বাড়বে। আর এটা ওরা ভুল ভাবছে, যখন মানুষ রিটেলিয়েট করে না, তখন এই চার পাঁচজন এই গুন্ডারা মানুষকে মেরে বেঁচে যাবে, এরকম। এর আগের বার আপনি ক্যাম্পেইন করার সময় একটা ঝামেলা হয়েছিল, যার পর আপনি বলেছিলেন দীনেশ ত্রিবেদী তৃতীয় হতে আসবেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? দীনেশ ত্রিবেদী তৃতীয় কেন, এখন তো চতুর্থে চলে গেছে।